ষষ্ঠ শ্রেণীর বিভাগ খ ও গয়ের সকল ছাত্রছাত্রীকে জানাই সুপ্রভাত ও শুভ সকাল। আশা করি তোমরা সকলে ভালো আছো ও সুস্থ আছো। এখন তোমাদের বাংলা নির্মিতির ক্লাস, আর বাংলা নির্মিতির ক্লাসে আজ আমরা আরও একবার আবেদনপত্র লেখা শিখব। তোমরা আবেদনপত্র অনেকেই লিখতে পারো, কিন্তু কারো কারো ক্ষেত্রে আবেদনপত্র লেখার সময় কিছু কিছু ভুল দেখা যাচ্ছে। অর্থাৎ এই ভুল যাতে তোমাদের আর না হয় সেই জন্য আমি আবেদনপত্র কিভাবে তোমরা লিখবে সেইটা আর একবার দেখিয়ে দিচ্ছি। সকলে মন দিয়ে দেখে নাও। আমরা আবেদনপত্র লেখার জন্য একটা বিষয়কে বেছে নিই, অর্থাৎ তোমরা যে বিষয়টাকে কেন্দ্র করে আবেদন করতে চাও। এখানে আমরা কোন বিষয়টা বেছে নিয়েছি না, অর্ধ দিবসের ছুটির জন্য আবেদন। এটা আমরা কার কাছে লিখছি না, প্রধান শিক্ষকের কাছে আমরা পত্রটা লিখছি। তাহলে অর্ধ দিবসের ছুটির জন্য আবেদন করে প্রধান শিক্ষকের কাছে একটু পত্র লেখো। এবার তোমরা পত্রটা কিভাবে লিখবে এবং কি কি নিয়ম অনুসরণ করবে সেগুলো একবার দেখে নিই। চলো। আবেদনপত্র লেখার ক্ষেত্রে যেটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে বিভিন্ন ধাপ বা বিভিন্ন স্টেপগুলোকে ফলো করা। তোমরা যদি এই ধাপগুলো ঠিকমতো অনুসরণ করতে পারো বা ঠিক সাজিয়ে নিয়ে পরপর লিখতে পারো, তাহলে কিন্তু তোমাদের আবেদনপত্রটা সম্পূর্ণ হয় এবং চিঠি লেখাটা দেখবে তুমি চিঠি লেখার পরে এটা দেখতেও সুন্দর হবে এবং আবেদনটা সঠিকভাবে করা হবে। প্রথমে দেখো, যেহেতু তোমরা অর্থাৎ প্রধান শিক্ষকের কাছে আবেদন করছো, সেই জন্য তোমরা কি করছো না, তাকে একটা সম্বোধন করছো বা সম্ভাষণ করছো। সেই ক্ষেত্রে তোমরা কি লিখছো না, প্রধান শিক্ষক মহাশয় সমীপেষু। এর আগে প্রধানের আগে তোমরা মাননীয় কথাটা বা এখানে শিক্ষিকা হলে মাননীয় কথাটা লিখতে পারো, কোনো অসুবিধা নেই। পরে যেহেতু তিনি বিভাগীয় প্রধান, সেই জন্য তোমরা কি লিখছো না, স্কুলের নাম, যেহেতু এখানে স্কুলের নামে অর্থাৎ প্রধান শিক্ষক মহাশয় এখানে কাজে তোমরা লিখছো, সেই জন্য স্কুলের নামটা লিখতে হবে। তারপরে স্কুলের ঠিকানাটা, এটা কিন্তু খুব জরুরি যে স্কুলের ঠিকানাটাও অবশ্যই লিখতে হবে। এটা শুধু শিক্ষক মশাইয়ের কাছে না, অন্য বিভাগীয় প্রধানের কাছে লিখলেও সেখানকে কিন্তু ঠিকানাটা অবশ্যই লেখা দরকার। এবার আমরা আসছি দ্বিতীয় স্টেপ, যেটা অর্থাৎ এটা হচ্ছে বিষয়টা কি, অর্থাৎ যার জন্য তোমরা আবেদন করছো, অর্থাৎ যে বিষয়কে কেন্দ্র করে তুমি আবেদন করছো সেই বিষয়টার কথা কিন্তু তোমাদের এখানে লিখতে হবে। তোমাদের কি বিষয়টা তোমরা বেছে নিয়েছো না, অর্ধ দিবসের জন্য ছুটির প্রার্থনা। এটা তোমাদের খেয়াল রাখতে হবে, এইটা লিখতে হবে। এবার পরে আসি আমরা মূল স্টেপ বা মূল বিষয় বা চিঠির যেটা বক্তব্য সেটাতে। প্রথমে কি, যেহেতু এটা অর্ধ দিবসের ছুটির প্রার্থনা, সেই জন্য আমরা কি লিখছি, প্রথমে এই ক্ষেত্রেও তোমাদের একটা কি করে নিতে হবে, প্রথমে একটা সম্ভাষণ বা সম্বোধন করে নিতে হবে। তারপরে তোমাদের চিঠিটা অর্থাৎ যে বিষয়ে তুমি লিখতে যাচ্ছ সেই বিষয়টাকে লিখতে হবে। যে আমি আপনার বিদ্যালয়ের ছাত্র, আমি কেন অর্ধ দিবসের জন্য ছুটি চাইছি সেটা লিখতে হবে। যেহেতু তুমি অসুস্থ বোধ করছো সেই জন্য তুমি ছুটি চাইছো, কারণ তুমি পরের ক্লাসগুলো করতে পারছো না, কারণ তুমি এতটাই অসুস্থ হয়ে গেছো। এবার পরের স্টেপ বা এই স্টেপটাও কিন্তু খুব বেশি জরুরি, কারণ তোমাকে একটু প্যারাটা চেঞ্জ করতে হয় বা যেটাকে আমরা বলি অনুচ্ছেদটা পরের ধাপে চলে আসতে হয়, এটা কিন্তু লিখতে হয়। এবার তোমাকে কি করতে হবে না, তোমাকে তার কাছে অনুরোধ করতে হবে, অর্থাৎ যাতে তিনি তোমার ছুটিটাকে মঞ্জুর করে নেন। এটা তুমি এক লাইনে না, এটা পরের ধাপে বা পরের লাইনে তোমাকে লিখতে হবে, অর্থাৎ যেটাকে আমরা বলি প্যারা চেঞ্জ করা বা অনুচ্ছেদ পরিবর্তন করা। আপনি যদি অনুগ্রহ করে আমার এই অর্ধ দিবসের ছুটি মার্জনা করেন বা মঞ্জুর করে নেন, তাহলে আমি আপনার নিকট কি থাকবো, বাধিত থাকবো। যেহেতু তুমি একজন ছাত্র, তাহলে তুমি তার কাছে বাধিত থাকবে, এই কথাটা কিন্তু লিখতে হবে। পরে আমরা আসছি তুমি কিভাবে তুমি তোমার চিঠিটা শেষ করছো। দেখো, এখানে ইতি লিখতে পারো, বিনীত লিখতে পারো। তারপরে তুমি কি লিখবে না, যেহেতু তুমি ছাত্র বা ছাত্রী, তোমরা সেই জন্য লিখতে হবে আপনার অনুগত ছাত্র। এর আগে তুমি একান্ত কথাটাও দিতে পারো। তারপরে নিজেদের নাম,
শ্রেণী, পরপর এগুলো লিখে যেতে হবে। ক্রমিক সংখ্যা, বিভাগ, এগুলো পরপর লিখতে হবে। একটা গেল। এটা কোথায় লিখছো না, চিঠিটা ঠিক অর্থাৎ নিচের ডান দিকে তোমরা এটা লিখছো। এবার আসছি আমরা একদম শেষ পর্যায়ে, যেটা না লিখলে তোমার চিঠিটা শেষ হবে না। সেটা হচ্ছে যে দিন তুমি চিঠিটা লিখছো সেদিনকার তারিখ, অর্থাৎ সেই জন্য এখানে তাং বা তারিখ কথাটা লিখতে পারো। আর কি লিখতে হবে না স্থান। যেহেতু তুমি স্কুল থেকে লিখছো, কেন স্কুলে বসে তুমি অসুস্থ পড়েছো, এটা যদি বাড়ি থেকে লিখতে তাহলে বাড়ির অন্য ধরনের তাহলে আবেদনটা হতো। যেহেতু তুমি স্কুল থেকে আবেদন করছো, তাহলে এখানে কি লিখলে, যেদিনকে লিখছো সেদিনকার তারিখ লিখলে। আর স্কুলের ঠিকানাটা তো প্রথমে আমরা লিখেছি, অত বড় লেখার দরকার নেই, শুধু জায়গার নামটা দিলে চলবে। আশা করি তোমাদের আবেদনপত্র কিভাবে লিখতে হয় তা বোঝাতে পেরেছি এবং তোমরা ঠিকভাবে বুঝতেও পেরেছো। আমার মনে হয় তোমাদের আর ভুল হবে না। ঠিক এইভাবে যদি তোমরা অনুসরণ করে লেখো বা স্টেপ বাই স্টেপ অনুসরণ করে লেখার চেষ্টা করো, তাহলে আবেদনপত্র লেখা খুব সহজ হয়ে যাবে। আজ এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ।